হাই ফ্রেন্ডস, আজকে অনেক দিনের ছাই চাপা একটা আগুন বহিঃপ্রকাশ করব। তার কারণ সকালে আজকে আমার মেইড কাজ করছিল। কাজ শেষে চলে যাওয়ার সময় আমি সাধারণত আমার মেইডকে এক কাপ চা বানিয়ে খাওয়াই। আমি নিজেও এক কাপ চা খাই মর্নিংয়ে, আর তাকেও খাওয়াই। তো চা খাওয়ার সময় খালা আমাকে বললো, জানো খালা, তোমার জন্য আমার যা মাঝখানে মন খারাপ হয়েছিল। তো আমি বললাম যে মন খারাপ কেন হয়েছিল? বললো যে আর বলো না, ওই নিচে আশপাশের যে কতগুলো বুয়া আছে ওরা বলছিল, আর ওই যে তোমাদের পাশের বাসার যে একটা বুড়ি আছে, সে রাস্তায় দাঁড়িয়ে বলছিল তুমি নাকি মরে গেছো। তাও আবার তুমি নাকি আত্মহত্যা করে মরে গেছো, গলায় ফাঁসি দিয়ে মরে গেছো। ও মাই গাড! তখন আমার মনে হলো যে এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আমি মাত্র 3 মাস বাড়িতে ছিলাম, মানে আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম 3 মাস। গ্রামের বাড়ি না, আমি আমার মার সাথে 3 মাস সময় দিয়ে আসছি। সেখানে পারিবারিক কিছু ইস্যুস ছিল, তাই। তো এর মধ্যে তারা আমাকে ফাঁসিতে নাকি আমি সুইসাইড করেছি, ঠিক আছে। তো এই জন্য আমার কাছে মনে হলো বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে আপনাদের একটা ধোঁয়াশা কাটানো উচিত। সেটা হচ্ছে, আপনারা মাঝে মধ্যে বলেন না যে জাতীয় পার্টি, জাতীয় পার্টি বেইমানের দল। হ্যাঁ, জাতীয় পার্টি পরবর্তীতে বেইমানের দলই হয়েছে। কিন্তু তখন একটা ইম্পর্টেন্ট জিনিস আমার মনে পড়ে গেল। সেটা হচ্ছে, আজকে তো মৃত মানুষ নিয়ে কোনো কিছু বলা আমাদের কালচারে নাই আসলে। যাই হোক, আমরা 90 দশকের মানুষ। 90 দশকে আমাদের মায়েরা ভারতীয় শাড়ি পরতো। সেই শাড়ি পাড়ায় কিছু সনাতনী মহিলা বা ভারতের যাদের আত্মীয় স্বজন সনাতনী থাকতো, তারা চুপে চাপে অনেক কষ্টে বর্ডার ক্রস করে নিয়ে আসতো, ঠিক আছে। অর্থাৎ এবং টিভিতে সমস্ত নাটক তখন আমরা বাংলাদেশের দেখতাম, বিটিভির দেখতাম। ইন্ডিয়ান কোনো চ্যানেলস কিন্তু বাংলাদেশে এন্ট্রি পায়নি তখন। অর্থাৎ জাতীয় পার্টি তার যে 9 বছরের স্বৈরাচারী শাসনের আমলে এরশাদ যে ছিল, এরশাদকে অনেকেই বলে যে সেনাবাহিনীর কুয়ের মাধ্যমে ভারত নাকি এরশাদকে বসিয়ে দিছিল আর কি ক্ষমতায়। কিন্তু দেখেন, এরশাদ কিন্তু ভারতের সাথে আতাত করে নাই। আতাত করলে সে সরাসরি বিজনেস, মানে ইন্ডিয়ার সাথে বিজনেস ওপেন রাখতো এবং সীমান্ত ওপেন রাখতো। আমাদের মায়েদের এই যে লুকিয়ে লুকিয়ে আনা শাড়ি পরতে হতো না, ঠিক আছে। তারপরে হচ্ছে, তখন ভারতে দূরদর্শন চ্যানেল ছিল। দূরদর্শন কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যেত না। আমরা আমাদের বাংলাদেশের বিটিভি দেখতাম। আজকে যে সাংস্কৃতিক আগ্রাসন, হ্যাঁ, ওরা কতটা বেইমান দেখেন। এখন ওরা ভারতের হয়ে কাজ করে। এখন বলতে পারেন যে জাতীয় পার্টি ভালো হলে এই দশায় কিভাবে হলো? দুটো কারণ হয়েছে। এক হচ্ছে, হুসেইন মোহাম্মদ এরশাদের কিছু নারী প্রীতি, নারী কেলেঙ্কারি স্বভাব, লুচ্চামি অভ্যাস ছিল আর কি। প্রচুর গার্লফ্রেন্ড ছিল। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে, ওনার নিজস্ব কোনো ওয়ারিশ ছিল না। যাও পরবর্তীতে বিদিশাহের সাথে সাথে এরিক এরশাদ হয়েছে, সে দলের ভার নেওয়ার মতো ক্ষমতা না থাকাতে তার ভাই এবং তার প্রথম স্ত্রী যে রোশন এরশাদ, এই দুইজনের আন্ডারে যখন জাতীয় পার্টি চলে গেল, তখন তারা ভারতের সাথে আতাত শুরু করলো।